হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যেটা রিসেন্টলি শুরু হয়েছে, 1 মাস হলো, সেটা হচ্ছে কমলা নিবাস। সেই ধারাবাহিকে এতদিন পর্যন্ত দর্শকদের মন জয় করেছিল সিনেমার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তো তিনি ফাইনালি ধারাবাহিক ছেড়ে দিলেন। তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, এক্স্যাক্টলি কী কারণে তিনি ধারাবাহিকটা ছাড়লেন, আর কিন্তু তাকে কমলা নিবাস ধারাবাহিকে দেখা যাবে না। এবার এটার কি কারণ সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো সদ্যই শুরু হয়েছিল এই ধারাবাহিকটা, এবং এই ধারাবাহিকে পরমব্রত চ্যাটার্জির নাম হয়েছিল সাগর, এবং এই চরিত্রে কিন্তু পরমব্রত চ্যাটার্জিকে দর্শক প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল। বিশেষ করে পরমব্রতর এতদিন বাদ টেলিভিশনে কামব্যাক, পরমব্রত নিজেও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল যে পরমব্রত কিন্তু সবসময়তে জানিয়েছিলেন তিনি সিনেমাতে কাজ করছেন, তার পাশাপাশি তিনি যে এত বছর বাদ ধারাবাহিকে কামব্যাক করছে সেটা কিন্তু তার জন্য প্রচণ্ড একটা আনন্দের খবর ছিল। সে কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন সাক্ষাৎকারে এটাই জানিয়েছেন, এবং অডিয়েন্সও কিন্তু প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল। এবং দেবাদ্রিতার অপোজিটে কিন্তু পরমব্রতকে অডিয়েন্স কিন্তু প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল। কিন্তু আমরা ধারাবাহিকে দেখতে পেলাম যে বিয়ের দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল পরমব্রতর চরিত্রটা। এবার এটার কি কারণ, মাত্র 1 মাসের মধ্যেই কেন পরমব্রতকে আমরা টেলিভিশন জগৎ থেকে দেখলাম নাই হয়ে যেতে, সেটার কারণ কি? এক্স্যাক্টলি যেটার কারণ সেটা হচ্ছে এইটা প্রথম থেকেই কিন্তু শোনা যাচ্ছিল যে পরমব্রত কিছু সপ্তাহের জন্য আসছে, পরমব্রত কিন্তু পার্মানেন্টলি এই ধারাবাহিকে থাকবে না, কিছুটা সময়ের জন্য কিন্তু আমরা পরমব্রতকে দেখতে পাবো, এটা প্রথম থেকে জানা যাচ্ছিল। এবং পরমব্রত একজন সিনেমার অ্যাক্টর, তাকে ধারাবাহিকে হ্যান্ডেল করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় সাপেক্ষ ব্যাপার সেটা, এবং যে পরিমাণ চার্জ তাদেরকে দিতে হবে প্রোডাকশন হাউসকে সেটা কিন্তু প্রচণ্ড ব্যয় সাপেক্ষ। কারণ পরমব্রত কিন্তু সিনেমাতে অত্যন্ত পরিচিত একটা মুখ, এবং বিশেষ করে তিনি সিনেমায় কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, সেই কারণে কিন্তু পরমব্রতকে ধারাবাহিকে এফোর্ড করাটাও একটু চাপের। এবং তারপর সবথেকে বড় কথা হচ্ছে পরমব্রত নিজেও প্রচুর সিনেমাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন, এবং সিনেমা এবং ধারাবাহিক দুটো কিন্তু একসাথে কোনো অ্যাক্টরের পক্ষে সামলানো কিন্তু প্রচণ্ড চাপের ব্যাপার। সেই কারণেই কিন্তু পরমব্রতকে আমরা আর এই ধারাবাহিকে দেখতে পাবো না। এবার দেখা যাক এই ধারাবাহিকে দেবাদ্রিতার অপোজিটে নায়ক হিসেবে কাকে আনা হয়, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে ডেফিনেটলি। তবে পরমব্রতর এই যে চলে যাওয়া ধারাবাহিক থেকে, এটা কিন্তু অনেক অডিয়েন্সকে প্রচণ্ড হতাশ করেছে, এবং অলরেডি তারা কিন্তু লেখালেখিও করছে যে পরমব্রতকে তারা আবারও ধারাবাহিকে দেখতে চায়। দেখা যাক, এই ধারাবাহিকে তো তাকে আর দেখা যাবে না, অন্য কোনো ধারাবাহিকে অন্য কোনো সময় আমরা আবারও পরমব্রত চ্যাটার্জিকে দেখতে পাই নাকি, সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের এই পুরো ওভারঅল ব্যাপারটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।